হ্যালো বন্ধুরা, সবাইকে ভয়েস অফ ক্রাফট পেজে স্বাগতম। আজকের গল্প অন্তরালের ছায়া। গল্পটি একটি প্রত্যন্ত গ্রামের, যেই গ্রামের নাম বিশানপুর। শহর থেকে অনেকটা দূরে অবস্থিত, গাঢ় ঘন জঙ্গলে ঘেরা একটি সুন্দর গ্রাম। সেখানেই আছে এক পরিত্যক্ত প্রাসাদ, রায়চৌধুরী বাড়ি বলেই সবাই চেনে। কেউ থাকে না সেখানে। আজকের গল্প সেই বাড়ি নিয়েই। এই গল্পের প্রধান চরিত্র মিতি, যে শহরের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কৌতূহলী ও চঞ্চল স্বভাবের মেয়ে। তারই বন্ধু তন্ময়। মিতির বন্ধু একটু সাহসী ও রহস্যময়ও বটে। রিমি ও জয়িতা দুই বান্ধবী মিতির সাথে ঘুরতে এসেছে। এইবার চলে যাওয়া যায় মূল গল্পে। ছুটি কাটাতে মিতি ও তার বন্ধুরা বিশানপুর গ্রামে আসে, যেটা রিমির দাদা বাড়ি। রাতে খাবার পরে গ্রামের বয়স্ক এক লোক তাদের গল্প শোনাতে শুরু করে এবং বলে সেই রায়চৌধুরী প্রাসাদের গল্প। রায়চৌধুরী বাড়িতে নাকি এখনও রাত 12টা বাজলেই ঘন্টা বেজে ওঠে, অথচ সেখানে কেউ থাকে না। এই কথায় কিছুটা কৌতূহলী হয় মিতি। পরদিন তারা সবাই সিদ্ধান্ত নেয় রায়প্রাসাদের বাড়িতে যাবে। কিন্তু সেই প্রাসাদের সামনে গিয়ে দাঁড়াতেই কেমন যেন একটা শব্দ অনুভব করে। হঠাৎই এক ঝলক ঠান্ডা বাতাস বইতে থাকে, বন্ধ জানালাগুলো কাঁপতে শুরু করে। মিতি তার বন্ধুদের বলতে শুরু করে, তোমরা কি শুনলে? কেউ যেন আমাকে ডাকছে, নাম ধরে ডাকছে, মিতি মিতি বলে ডাকছে। তন্ময় ও তার বন্ধুরা ভাবে ওঠা মিতির নিতান্তই কল্পনা। কিন্তু সেদিন রাতে মিতির আর ঘুম আসে না। যতবার সে বিছানায় যায়, ঘুম ভেঙে যায়। মনে পড়ে সেই প্রাসাদের কথা। হঠাৎ সে তার জানালায় কিছু একটা লক্ষ্য করে এবং শুনতে পায় কেউ তাকে ডাকছে, মিতি এসো মিতি, আমি তোমার অপেক্ষায় আছি মিতি, এসো, আমি আজও তোমার অপেক্ষায়। সে দৌড়ে জানালার কাছে যায়। একটা ছায়া মূর্তি দেখতে পায়, দীর্ঘ ফ্যাকাশে মুখ আর একজোড়া কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় মিতু আর কিছু মনে করতে পারে না, ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে রিমির দিদার ডাকায় তার ঘুম ভাঙে এবং তার সমস্ত কিছু শোনার পরে সে ভাবে কিছুটা গল্প করে যদি তাকে একটু স্বাভাবিক করা যায়। তাই সে এক পুরনো অ্যালবাম বের করে, যেখানে রায়চৌধুরী সৌম্যর কিছু ছবি আছে এবং সেই দিদা ছবি দেখিয়ে বলে, এটাই রায়চৌধুরী সৌম্য, 50 বছর আগে মারা গেছে, বড় ভালো ছেলে ছিল। এই কথা শুনেই মিতি চমকে ওঠে। ছবিতে যার মুখ, ঠিক সেই মুখটাই তো সে জানালায় দেখেছে। এই ভাবতে ভাবতে সে আর কিছুই চিন্তা করতে পারে না। সে যেন এক ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পরবর্তী পর্ব আসার অপেক্ষায় থেকো। ধন্যবাদ।